আজকে দেখাবো কিভাবে মার্কেট অ্যানালাইজ করে কালার ট্রেডিং করতে হয়। আমরা যদি মার্কেটে চলে যাই তাহলে এখানে মার্কেট অ্যানালাইজ করা দেখবো আজকে আমরা কিভাবে মার্কেট অ্যানালাইজ করে কালার ট্রেডিং করতে 100% শিওরের সাথে আমি বলবো না, ঠিক 90% শিওর দিতে পারবো এটা আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কালার ট্রেডিং করতে হবে। প্রথমে চার্টগুলো একটু লক্ষ্য করবেন, প্রথম চার্টগুলো লক্ষ্য করবেন। প্রথম চার্টটা আমরা কী হচ্ছে, কী চলতেছে মার্কেটে, কীভাবে কী মার্কেট, কয়েকটা চার্ট দেখবেন, কয়েকটা ক্যান্ডেল দেখবেন, কোনটার সাথে কী মিলে কী চলতেছে মার্কেট, কীভাবে চলতেছে। আচ্ছা, মার্কেট এখানে এগুলো প্রথম 5টা চার্ট দেখবেন, প্রথম 5টা 50টা তাই না, এখানে প্রথম 5টা চার্ট দেখবেন। তারপর নিচে যে 5 নম্বরে যে ডাবল এইটের পরে আইসে বিগ, ডাবল এইটের পরে আইসে বিগ। তারপর আমি যদি আরও কিছু কমন নেই, তারপরে যে কমন নেই, কোন জিনিসটা কমন নেই, এখানে ডাবল এইটের পরে বিগ কমন নিলাম। আবার যদি 8-4 পরে আইসে স্মল, এটা কমন নেবেন। দেখুন কোন জিনিসটা মিল আছে। আবার 2-4ও কমন নেই, এগুলো হচ্ছে কমন নেওয়ার সংখ্যা, এগুলো একটু কমন নেবেন, এগুলো মার্কেট একটু বেশি আছে, যেগুলো মার্কেট একটু বেশি আছে এগুলো কমন নেবে। আবার 6-2 পরে আছে স্মল, ঠিক আর কোনো কমন নেওয়া যাবে না। মনে করেন মার্কেটে এভাবে অনেকগুলো দেখে অ্যানালাইজ করতে হয়। আপনাদের কীভাবে বোঝাবো, মার্কেট অনেকগুলো দেখে চার্ট দেখে অ্যানালাইজ করে কথাগুলো বলতে হয়। তো কমপক্ষে 10টা যদি আপনি অ্যানালাইজ করতে পারেন তাহলে একটা মার্কেটের সঠিক ধারণা পাবেন। 30 সেকেন্ডে যদি 10টা চার্ট অ্যানালাইজ করা তো সম্ভব না। আবার প্রথম থেকে আসবে, আপনি মনে করেন টাইম নিয়ে আস্তে আস্তে ধীরে আস্তে দেখতে হবে, অ্যানালাইজ করতে হবে কোনটার পর কী আছে, কোনটা কমন। মানে আপনার কমন নিতে হবে। মনে করেন যদি দেখেন এখানে 4-2 পরে বিগ আছে, এটা হচ্ছে কমন সংখ্যা 4-2, এগুলো দেখবেন। এগুলোর পরে কোন জিনিসটা আছে 10টার মাঝে, মনে করেন আবার 3 পরে বিগ আছে। এই যে এই দুটো জিনিস একটু কমন মনে রাখি। আমি দেখাচ্ছি আরও মার্কেটে দেখাচ্ছি, আরও কিছু জায়গায় দেখাচ্ছি যে 4-2 আর 3 এটার পরে বিগ আইছে। যদি আমরা 4-2 আবার জানা যেতে হইব 8টা 4-2 আছে কোনো জায়গা 4-2, এই যে 4-2 পরে এই যে বিগ, এটা হচ্ছে কমন। এই যে এখানে ওইখান জায়গায় দেখেছিলাম 4-2 পরে আইসে বিগ। তো আবার 3-3টা দেখি কোনো জায়গা আছে নাকি 3 পরে বিগ, যেটা মিলবে মনে করেন এটাই হবে, এটা কমন নেবেন না, যেটা মিলবে এটাই কমন নেবেন না। এই যে 3 পরে, তার মানে 3 কোনো কমন না, 3 কোনো কমন হবে না। যেটা মিলবে মনে করেন এটা কমন নেবেন। আর এটা পরেরটাই আমার 90% শিওর দেওয়া আমি বলতে পারি ওইটাই হবে যেটা মিলবে। মনে করেন 10-12 এইভাবে দেখবেন, দেখে আসবেন মনে করেন কোনটা জিনিস কমন বেশি। মানে 6-2 পরে বিগ, আবার 8-5 পরে বিগ, এগুলো একটু কমন নেবেন। কমন নিয়ে দেখবেন 8-8 পরে কী আছে, এগুলো একটু মার্কেটও থাকবেন, কিছুক্ষণ মার্কেটকে সময় দিবেন, তাহলে মার্কেট অ্যানালাইজ করে সঠিকভাবে বুঝবেন। বুঝতে পারছেন? যদি আপনি মার্কেটকে সময়ই না দেন তাহলে কীভাবে? আমি মনে করি আমার যেমন খালি, কারণ আমি 300 টাকা উইডো দিয়ে দিয়েছেন, সকালে টাকা আর আইসে বসে আবার এমন ভোর ঠিক এখন না। মার্কেট মনে করেন ইদারিং এখন তো মার্কেট শেষের দিক না, মার্কেট তো মাসের শেষের দিক, তাই একটু মার্কেট এখন হেভিজিবি বেশি করবে, মার্কেট কোনো অ্যানালাইজ কোনো কিছু কাজ করবে না, উল্টা কাজ করবে। তাই আমি ভাবতেছি 6-7 তারিখে মার্কেটে আবার এন্ট্রি নেব। এর আগে যদি টাকা রাখি তাহলে শয়তানের নার পর এন্ট্রি নেওয়ার জন্য। আর আপনাদেরকে বলবো সবসময় মাসের 25 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত কোনো ট্রেডই নিয়ে না, যে মার্কেট 3 তারিখের পরে মার্কেট আস্তে আস্তে সব টিকে হয়ে যাবে। আর মার্কেট অ্যানালাইজ করতে আমি আপনাদেরকে বোঝাই যে কমন নেবেন, মনে করেন কমন নেবেন। আবার মনে করেন যে প্রথম চারে 1 নম্বর চারে যদি কমন বুঝতে চান দেখবেন 1 নম্বর চারে কোনটার পর কী আসছে। মনে করেন এখানে একটা বিগ স্মল, আবার ডাবল বিগ, আবার 3টা স্মল, একটা বিগ, আবার 2টা স্মল, 3টা স্মল, একটা বিগ। এটা পরেরটা আবার স্মল আসার সম্ভাবনা আছে। 4-4 সঠিক বলতে পারতেছেন, ঠিক স্মল আসতে পারে, এই স্মল আইলেও আসতে পারে, কারণ এই যে 3টা স্মল, একটা বিগ, আবার 3টা স্মল, এখন আবার বিগ আসতে পারে। মার্কেট এভাবে এত বেশি অ্যামাউন্টের ট্রেড নেবেন না। মনে করেন আপনি চেষ্টা করবেন 10টা স্টেপ খেলার জন্য। আর আপনার যে আরও কিছু শিখতে চান তাহলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে, টেলিগ্রামে সুন্দর হয়ে জয়েন হয়ে যাবেন, এখানে সকল কিছু বোঝানো হবে। আবার আমি ট্রেডও দেবো, মনে করেন আমার টেলিগ্রামে 1000 মেম্বার হয়ে যায় তাহলে আমি সিগন্যাল দেবো। আর আপনারা যদি সাপোর্ট পাই তাহলে আরও মার্কেটে অ্যাভেলেবেল নলেজগুলো যেগুলো কমন করে যে বিগ আসছে, আমি বলছিলাম আমরা 3টা স্মল, একটা বিগ, আবার এই যে 3টা স্মল, একটা বিগ, এখন মার্কেট আবার রিটেশন মারতে পারে। এখানে একটা স্মল, একটা বিগ দিতে পারে, আবার 2টা স্মল, একটা বিগ দিতে পারে, 2টা বিগ দিতে পারে, মার্কেট আবার এখন রিটেশ মারতে পারে। দেখছেন যে মার্কেট আবার হয় স্মল দিলে দিতে দেওয়ার পরে মার্কেট আবার এই একই আমাকে 3টা স্মলে খেলবে, এখন রিটেশ দিয়ে দিবে একটা দেখতে পারবো। মার্কেট নিচে
2টা বিগ আছে উপরে একটা big। এখন স্মল নিয়ে এসে পরে মনে করেন স্মল আসার সময় মনে লাগতেছে একটা না স্মল আইসে না বিগ আইসেও মনে করেন রিটেল দিয়ে দিবে এখন স্টেপ খেলতে হবে আপনাদের একটা লস হলে পরে পরে যে 10 টাকা ধরে তারপর 20 টাকা মানে এবার 10টি স্টেপ রাখতে হবে 10টি স্টেপে এমন রাখতে হবে আমি যা কীভাবে 100 টাকা স্টেপ খেলে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এই ভিডিও টেলিগ্রাম লাগবে কীভাবে 1 টাকার স্টেপ কয়টা খেলতে পারবেন 10 টাকা স্টেপ কয়টা খেলতে পারবেন আমাকে আবার আমাদের কাছে কিছু চার্ট আছে আমাদের কাছে চার্ট আছে চার্ট মানে ট্রেডমিলে আমাদের চার্ট মনে করেন প্রতিদিন চেঞ্জ হয় ঠিক আছে এই চার্ট মানে ট্রেডমিলে আমার স্টেপ লিখে না আপনি নষ্ট করেন 6-7 স্টেপ আপনাকে রাখতে হবে এমন এই এমনটা আপনাকে খেলতে হবে আবার মার্কেট যদি ভালোভাবে তাহলে 10-12 এই চার্ট দেখবেন চার্টের পর কী করে কী কম আছে মার্কেট তো না একটা জিনিস বলি মার্কেট 300 রিটেল হবে যখন 9 একটা জিরোলাম 9 এই সংখ্যাটা 9 1 জায়গায় 9 হয়ে 9 পর ডাইরেক্ট 0 এমন হয়ে তারপর আপনি একটা বেগ ইন্ডিকেটার নেবেন আবার যদি 0 পর 9 আসে পড়ে তাহলে একটা স্মল নেবেন মার্কেট ডাইরেক্ট রিটেস্টে আসবে এখানে এইভাবে ট্রেন বিভিন্ন রাত 11টার সময় রাত 11টার সময় কিছু ডেট থাকে এগুলো আমি রাত 11টার সময় ভিডিও তো মানে না কারণ কত সাউন্ড আমি রাত 11টার সময় অনেকগুলি যেগুলো শর্ট আছে রাত 11টার সময় আসে আমার আচ্ছা আল্লাহ হাফেজ সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবাইকে